ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এই পর্যন্ত দেখেছি হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ sites.google.com এর মাধ্যমে, ল্যান্ডিং পেজ blogger.com এর মাধ্যমে। তো এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ক্যানভা ছিল। ক্যানভার মাধ্যমে আমরা ডিজাইন সম্পর্কে জেনেছি। তো এই কয়েকটা টপিকের পরে আমাদের সবচেয়ে মেইন যে টপিকটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ আমরা এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেটা প্রমোট করব, আমাদের যেই অফারগুলো আছে সেগুলো প্রমোট করব। এখন আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কিভাবে করব? সোশ্যাল মিডিয়া বলতে তো বোঝাই যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনগুলো? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইউটিউব, টিকটক, মানে সকল সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এগুলোর মাধ্যমে কিভাবে মার্কেটিং করব? যদিও আমরা সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব না, আমরা হাতে গোনা টপ কয়েকটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। তবে সব ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমাদের মেইন মোটিভ থাকবে একটাই, অফার প্রমোশন। আমরা যেই মার্কেটপ্লেস নিয়ে কাজ করব, এখন আমরা 3টা মার্কেটপ্লেস সম্পর্কে জেনেছি বা 3টা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, 3টা মার্কেটপ্লেসের ল্যান্ডিং পেজ সম্পর্কে জেনেছি। এছাড়া ভবিষ্যতে আমরা যখন যেই কোনো মার্কেটপ্লেসে শিফট করি না কেন, আমাদের প্রসেসগুলো সেম থাকবে। মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে, মার্কেটপ্লেসে অফারের লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক নিয়ে সেইগুলো নিয়ে সরাসরি ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজগুলোর লিঙ্ক নিয়ে দেন সেটাকে মার্কেটিং করতে হবে। বুঝতে পারছেন? ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং বলতে কি, মানুষের কাছে পৌঁছাতে হবে। যেহেতু সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কি গ্লোবাল, সব দেশে সহজে কানেক্টেড হওয়া যায়, সব দেশের মানুষের সাথে কানেক্টেড হওয়া যায় ইজিলি। তো আমরা ওই জিনিসটাকেই কাজে লাগাবো। কাজে লাগিয়ে আমরা র্যান্ডম বিভিন্ন দেশে মানুষের সাথে কানেক্টেড হব। আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, আরও যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে কানেক্টেড হব। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে অফারগুলো নিয়ে কাজ করব, আমাদের যে টপিক থাকবে, নিশ থাকবে, সেই নিশ রিলেটেড পোস্ট করব। নিশ বলতে কি বোঝাচ্ছে? আমাদের যেই মার্কেটিং অফার বা সাবজেক্ট থাকবে, এগুলো হচ্ছে নিশ সাবজেক্ট। তো নিশ রিলেটেড পোস্ট আমরা কন্টিনিউ করব। এখন বর্তমানে আগে আগে এক সময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং একরকম ছিল, এখন বর্তমানে মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব দ্রুত মানুষের সাথে কানেক্টেড হওয়া যায়, খুব দ্রুত মানুষের সাথে এঙ্গেজড হওয়া যায় ভিডিওর মাধ্যমে। আমরা যত বেশি পারবো ভিডিও মেক করে আমরা আপলোড করব। তো মোবাইল থেকে ভিডিও মেক করে আপলোড করাটা ইজি হয়। মোবাইল থেকে আর কি ছবি দিয়েও রিলস বানানো যায়। মানে আমার কাছে ভিডিও নাই, আমি কোনো ভিডিও বানাতে পারি না, কি করব? ছবি আপলোড করে ছবির সাথে মিউজিক দিয়ে দিব, 30 সেকেন্ডের একটা রিলস হয়ে যাবে। তো আমাদের যে টপিকগুলো আছে সেগুলো যদি আমরা ছবির মতো করে লিখি, ছবির ভিতরে লিখে দেন সেটার সাথে একটা মিউজিক অ্যাড করে আমরা আমাদের অফার মার্কেটিং করতে পারবো। সেখানে ভিডিওতে হয়তো ওইভাবে লিঙ্ক দিতে পারবো না, যার ফলে কি হবে? আমরা ওইখানে লিঙ্কের পরিবর্তে বলবো যে ইনবক্সে আসার জন্য। আচ্ছা যাক, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এগুলোতে তো আমরা যাবই, তবে এর আগে আমাদের আরও কিছু জানতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে। সেই জিনিসগুলো একটু বলি। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কীরকম বা কয় প্রকার? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মেইনলি 3 ধরনের হয়ে থাকে। বেসিক্যালি সোশ্যাল মিডিয়ায় 3 ধরনের মার্কেটিং হয়ে থাকে। এই 3 ধরনের মার্কেটিংয়ের মধ্যে একটা হচ্ছে ফ্রি প্রমোশন, ফ্রি মেথড মার্কেটিং বলে, ফ্রি প্রমোশন বা ফ্রি মেথড মার্কেটিং। একেবারে ফ্রিতে, অর্গানিক ওয়েতে, অর্গানিক মার্কেটিং আর কি, অর্গানিক ওয়েতে আমরা আমাদের অফার প্রমোট করব। একেবারে ফ্রি অর্গানিক ওয়েতে আমরা কি করব? আমাদের যে অফার্সগুলো থাকবে, আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আমরা প্রমোট বা মার্কেটিং করব, মানুষের কাছে পৌঁছাবো।
বুঝতে পারছেন? তো এটাকে বলা হবে ফ্রি মেথড মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং। তো ফ্রি মেথড মার্কেটিং এর পরে আরো দুইটা ক্যাটাগরির মার্কেটিং থাকে, এর মধ্যে একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন ইনফ্লুয়েন্সার কারা বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি? ইনফ্লুয়েন্সার হচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ার যারা মানে যাদের ফলোয়ার্স বেশি, হ্যাঁ, যাদেরকে 10-20 হাজার 50,000 1 লাখ মানুষ বা আরও বেশি মানুষ ফলো করে যাদের অ্যাকাউন্টে, এবং যারা পোস্ট করলে খুব দ্রুত মানুষের কাছে ছড়ায়, এই ধরনের ব্যক্তি হচ্ছে ইনফ্লুয়েন্সার। যেমন এই যে ক্রিকেট তারকা, ফুটবল তারকা, এরা প্রত্যেকেই ইনফ্লুয়েন্সার। দেখবেন তাদের এক একটা পোস্টের ভ্যালু কিন্তু অনেক। কয়েক বছর আগে আপনারা এই নিউজটা হয়তো বা দেখছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো কী করলো, একটা সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরায় দিয়ে পানির বোতল রাখলো, জাস্ট এতটুকু করছে, সাথে সাথে কোকাকোলার ভ্যালু, মার্কেট শেয়ার কমে গেছে। বুঝতে পারছেন? কোকাকোলার মার্কেট শেয়ার কমে গেছে, কারণ সে একজন ইনফ্লুয়েন্সার। সে যখন এই জিনিসটাকে বয়কট করলো বা সরাই ফেললো, তার 1 কোটি 1.5 কোটি ফলোয়ার আছে, তারা কি করবে? তাদের মধ্যে থেকে যারা রিয়েল ফলোয়ার্স বা তাকে পছন্দ করে, তারা এই জিনিসটা করবে না, তাই না? একেবারে রিয়েল ফলোয়ার না থাকলেও তো তাকে তো প্রায় বিশ্বের অনেক মানুষই চিনে। তো এই দিক থেকে চিন্তা করে আর কি ইনফ্লুয়েন্সার মার্কেটিংগুলো হয়, যে একটা এরিয়াতে একটা লোককে সবাই চিনে, তাকে দিয়ে যদি আমি আমার কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করাই, তাহলে কি হবে? তার এরিয়া বা তার যেই ফলোয়ার্স লিস্ট থাকে, এর মধ্য থেকে আমার প্রোডাক্ট বা আমার কোম্পানি সম্পর্কে জানবে সবাই। তার ফলোয়ার লিস্টে থেকে যারা আছে, লিস্টে যারা আছে, তারা কি করবে? আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে বা আমার প্রোডাক্টটা অর্ডার দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আপনাদের মধ্যে যাদের ফ্রেন্ডস ফলোয়ার অনেক বেশি পার্সোনালি, তারা চাইলে অ্যাডকম্বের বাংলাদেশি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন। 5,000 ফলোয়ার্স, 10,000 ফলোয়ার্স আছে, এবং মোটামুটি আপনাদের পরিচিত মুখও অনেক বেশি, পরিচিতি অনেক বেশি আছে, লাইক মানুষজন চিনে, রেগুলার পোস্ট করলে রিয়েক্ট দেয়, কমেন্টস করে। এই যে এই ধরনের অ্যাকাউন্ট যদি কারো পার্সোনালি থাকে, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও শুধুমাত্র অ্যাডকম্বের কিছু বাংলাদেশি প্রোডাক্ট মার্কেটিং করে প্রোডাক্ট সেল করতে পারবেন। ওইটা করলেও দেখবেন আপনাদের বেনিফিট আসতেছে। তো যাই হোক, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রমোশন করানো, স্পন্সর দেওয়ানো। তো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। আরেকটা হচ্ছে কি, পেইড প্রমোট বা বুস্ট করা, হ্যাঁ, ফেসবুক অ্যাডস এটা, বা সোশ্যাল মিডিয়া অ্যাডস। তো এই সোশ্যাল মিডিয়া অ্যাডসটা আসলে কি? সোশ্যাল মিডিয়া অ্যাডস হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমি ডলার দিব। সোশ্যাল মিডিয়া অথরিটি কি করবে? আমার ডলারটা নিয়ে আমার যে পোস্ট, সেই পোস্টটাকে বুস্ট করবে, মানে মানুষের কাছে পৌঁছে দিবে। বুস্টের সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি যখন ফেসবুকে ঢুকেন, ফেসবুক দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি যখন ফেসবুকে ঢুকেন, প্রথম পেজ বলতে প্রায় 5 থেকে 7টা পোস্ট, এই পেজের মধ্যে অন্তত 1টা বা 2টা বিজ্ঞাপন আপনার সামনে এখন আসে। বিজ্ঞাপন কিভাবে চিনবেন? বিজ্ঞাপনগুলো হচ্ছে পেজের নামের নিচে স্পন্সর্ড লেখা থাকে। নর্মালি একটা ব্যক্তি পোস্ট করলে, একটা পেজ থেকে পোস্ট করলে কি, তাদের টাইম শিডিউল দেখা যায় যে কখন পোস্টটা কখন হয়েছে, এই জিনিসটা দেখা যায়, টাইম দেখা যায়, ডেট দেখা যায়। ওকে, কিন্তু যদি এটা কেউ টাকা দিয়ে বুস্ট করে, আপনার সামনে আসছে, আপনি ফলো দেন নাই, আপনার ফ্রেন্ড লিস্টে কেউ এটার সাথে কানেক্টেড না, কিন্তু তারপরেও আপনার সামনে আসছে, এটার কারণ হচ্ছে যে ওই পেজের ওনার যে তারা ডলার খরচ করে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তো আমরা ডলার খরচ করে মানুষের কাছে পৌঁছাবো না, ঠিক আছে? আমরা অর্গানিক ওয়েতে, অর্গানিক মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছাবো। এটা একটু সময় সাপেক্ষ, তবে এটা দীর্ঘস্থায়ী। আপনি ধরেন এখন 0 থেকে শুরু করতেছেন, আপনার ফেসবুকে, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনার ফলোয়ার 0। এখন আপনি ধীরে ধীরে রেগুলার পোস্ট করতেছেন, মার্কেটিং করতেছেন,
এইখান থেকে আপনার ফলোয়ার্স বাড়বে একদম অর্গানিক ওয়েতে, এবং এই ফলোয়ার্স বাড়লে দেখবেন কি এরাই আপনার রিয়েল অডিয়েন্স এবং লং টার্মের অডিয়েন্স হিসেবে থাকবে। এটা আপনার রিয়েল এবং লং টার্মের অডিয়েন্স থাকবে, যেটা আপনি অর্গানিক ভাবে পাবেন। তো যাই হোক, অর্গানিক মার্কেটিং আমরা ইনশাল্লাহ করব। তবে আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা 4টা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, একটা টুইটার বা বর্তমান যার নাম হচ্ছে x.com, আর একটা হচ্ছে পিন্টারেস্ট। এই 4টা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, এবং ইউএসএতে এই 4টা সোশ্যাল মিডিয়া টপ, মানে টপ 10 এর মধ্যে আছে। টপ সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউএসএতে বা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফেসবুক, ফেসবুকের পরে হচ্ছে ইনস্টাগ্রাম, তৃতীয়ত মনে হয় হচ্ছে মেসেঞ্জার। তবে মেসেঞ্জারকে আমরা আলাদা সোশ্যাল মিডিয়া ধরছি না, মেসেঞ্জার ফেসবুক একসাথেই ধরতেছি। তারপর হচ্ছে টিকটক আছে, দেন পিন্টারেস্ট, সরি টিকটকের পরে, টিকটকের আগে বা পরে, আচ্ছা যাই হোক, টিকটক আছে, এরপর হচ্ছে x.com আছে, এরপর পিন্টারেস্ট, তারপর স্ন্যাপটিউব, টিউব, রেডিট, লিঙ্কডইন, আই মেসেজ নামে একটা সোশ্যাল মিডিয়া আছে ইউএস এর, ওটা আমরা ইউজ করতে পারবো না, রেডিট আমরা ইউজ করতে পারবো না। আর লিঙ্কডইন থেকে অফার মার্কেটিং হয় না, লিঙ্কডইন থেকে অন্য ক্যাটাগরির মার্কেটিং হয়, তো এটা আমাদের জন্য না। তো যাই হোক, এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে ওভারঅল আমরা 4টা নিব, 10টার মধ্যে থেকে 4টা নিব, 2টা বা 3টা বাংলাদেশ থেকে এলাও না, বাকি যেগুলো এলাও আছে ওগুলো আমাদের এই ক্যাটাগরির মার্কেটিংয়ের সাথে যায় না। যেমন স্ন্যাপচ্যাট, ছবি তোলা বা হচ্ছে ছবি পাঠানোর একটা সোশ্যাল মিডিয়া, এইটা মূলত মানুষজন ইউজ করে অ্যাডাল্ট বা ডেটিংয়ের জন্য, তো আমরা ওটা করতেছি না। ডিটেল আপনারা দেখছেন, আমরা সব দিক থেকে যত অ্যাডাল্ট বা ডেটিং অপশন আছে এগুলোর এগেনস্টে আমরা কাজ করতেছি, এটা বাদ দিয়ে অন্যগুলো নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? সো অ্যাডাল্ট ডেটিং বাদ দিয়ে অন্য যতগুলো আছে ওগুলো নিয়ে আমরা মার্কেটিং করব, কাজ করব। আর এই 4টা সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে ইনশাআল্লাহ আমরা ফেসবুক নিয়ে কথা বলবো। আচ্ছা, এই 4টা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা আজকে ফেসবুক নিয়ে কথা বলবো, ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকের কয়েকটা মেথড মার্কেটিং আছে, একটা হচ্ছে 2টা মেথডে আমরা কাজ করব, একটা হচ্ছে পেজ, ফেসবুক বিজনেস পেজ, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে মার্কেটিং, আইডি থেকে মার্কেটিং। তো আজকে আমি ফেসবুক পেজ দেখাইতাম, তবে ফেসবুক পেজটা আজকে দেখাবো না, কারণ অলরেডি একটা ব্যাচে আমি ফেসবুক পেজ দেখাই ফেলছি। তো একটা আইডি থেকে সাথে সাথে একদিনে 2টা পেজ খোলাটা একটু রিস্ক থাকে, সাসপেনশনের একটা ব্যাপার থাকে। আর পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ না করার একটা কারণ হচ্ছে এই সাসপেনশন। কখনো কোনো একটা ভুল হয়ে গেলে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট আমাদেরটা হারিয়ে যাবে, মানে সাসপেন্ড হয়ে যাবে, তখন আমরা এটা রিকভার করতে পারবো না। যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কি আমরা রিকভার করতে পারবো না। তো এই জন্য আমরা কি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করব না, আমরা কাজ করব সেকেন্ড অ্যাকাউন্ট থেকে। এই জন্য প্রথম ক্লাসের থেকে আমি বলেছিলাম যে আপনারা প্রত্যেককে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অল্প অল্প করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আইডিটাকে বড় করতে পারেন, এটা আমি প্রথম দিকে বলে দিয়েছিলাম। তো যারা করছেন তাদের জন্য শুরু করতে, মানে তারা শুরু করতে পারবেন, যারা এখনও করেন নাই আইডি তারা অবশ্যই আইডি ক্রিয়েট করে ফেলবেন। আইডি ক্রিয়েট করার জন্য টিপস হচ্ছে যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেই ফোন নাম্বার বা যে ইমেল অ্যাড্রেস দিয়ে করছেন ওই সেম ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না, বা এমন কোনো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না যেগুলো দিয়ে অলরেডি আপনার ফেসবুক খোলা আছে কোনো না কোনো অ্যাকাউন্ট, এগুলো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, পার্সোনাল আইডি ব্যবহার করবেন কখন, ওই যে বললাম অ্যাড কম্বের জন্য, অ্যাড কম্বের মার্কেটিংয়ের জন্য
পার্সোনালটা ব্যবহার করতে পারেন যদি আপনার ফ্রেন্ডস ফলো একটু বেশি হয় এবং আপনি বাংলাদেশি অফার নিয়ে কাজ করতে চান, তাহলে ওগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো অ্যাড কম্বাইন মার্কেটিং নিয়ে, তো সেগুলো আলাদা। এখন যেহেতু ফেসবুক নিয়ে চাচ্ছিলাম, আমি প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করি, আপনাকে দেখাই অ্যাকাউন্টটা, দেন এরপরে স্টেপগুলোতে যাব। তো আমি একটা ব্রাউজার ওপেন করি আগে। কোন ব্রাউজারে যেন আছে, এইখানে মনে হয়, হ্যাঁ আচ্ছা। তো এইখানে এইটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, তো আমি এটা পরিবর্তন করব, এগুলো একটু চেঞ্জ করব। তো এই যে অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম দিয়ে এই অ্যাকাউন্টটা, তো প্রথমে বাংলাদেশি নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি। বাংলাদেশি একটা নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পর কিছুদিন নর্মালি ইউজ করেছি, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে প্রথমে তৈরি করেন নিজেদের নাম দিয়ে, পরে র্যান্ডম কিছুদিন ইউজ করেন, দেখেন লগ ইন হয় ঠিকঠাকভাবে, কাজ করতে পারেন, সব কিছু মানে কাজ বলতে কি রেগুলার পোস্ট টোস্ট করতে পারতেছেন, সব কিছু ওকে আছে। এরপর আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি সবকিছু পরিবর্তন করে কাজ করতে পারবেন। তো আমি সেম কাজটা করলাম, পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করে বাইরের দেশে একটা নাম দিলাম, একটা ব্যক্তির ছবি ইউজ করলাম, একই ব্যক্তির ছবি দুইটা ছবি ইউজ করলাম, আর কয়েকটা ছবি আপলোড করা উচিত রিয়েল একটা ভাইব আনার জন্য। তো আমি ওই যে অনেক আগের একটা ছবি ছিল বাংলাদেশি ছবি, এগুলো ডিলিট করা হয় নাই, ডিলিট ফটো দিয়ে দেই। মানে যখন বাংলাদেশি নাম দিয়ে খুলেছিলাম তখন এইভাবে খুলেছিলাম, তো এটা ডিলিট করে দিলাম, দুইটা ছবি শেষ। তো আরও ছবি দিতে হবে, ছবি যত রিয়েলিস্টিক মনে হবে আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্টের পরিমাণ বেশি হবে, আর ফ্রেন্ডের পরিমাণ বেশি হলে অবশ্যই দ্রুত আপনার রিচ বাড়বে, আর এটা মানুষের কাছে পৌঁছাবে, রিচ বাড়বে। তো এটা এগুলো হচ্ছে ফ্রেন্ড লিস্ট, রিকোয়েস্ট বা সাজেশন ফ্রেন্ডটা কোথায় একটু দেখতে হবে, দাঁড়ান, ফ্রেন্ডস, ওকে এই যে এখানে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে বেশ কিছু। তো এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করলেই আরও ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে। হ্যাঁ এই যে এখানে হচ্ছে পাকিস্তান আইডি, বিভিন্ন দেশের আইডি থেকে রিকোয়েস্ট আসছে, বেশিরভাগ হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এই টাইপের দেশ থেকে আসছে। তো যাই হোক যেটাই আসুক না কেন, ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, এগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। তারপর নিজে থেকেও কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে যে সাজেশনে থাকবে, হ্যাঁ সাজেশনে থাকবে যেগুলো, এইগুলোকে নিজে থেকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। অনেক অনেক আইডিয়া আছে, অনেক বেশি পাঠাবো তা না, অল্প অল্প করে। ধরো আমি এখন 5 জন 10 জন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, নাম দেখবো, ছবি দেখবো, যেটা বাংলাদেশের না বাইরের দেশের মনে হবে এদেরকে পাঠানোর চেষ্টা করব, ঠিক আছে, মনে হবে যে দেশের বাহিরে, এবং ইউএসএ হলে বেশি ভালো হয়। আরও একটা ট্রিক্স আছে, সেটাও দেখাচ্ছি, সেটা হচ্ছে সার্চ অপশনে, যেমন নির্দিষ্ট দেশ নিয়ে যদি আমি কাজ করতে চাই, নির্দিষ্ট দেশের মানুষকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই, তাহলে ওই দেশের নাম লিখে সার্চ করব। ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করলাম, তো দেখেন দ্য রিপাবলিকান নিউজ পোস্টে লাইক কটা, 200টা। হ্যাঁ ইউএসএর একটা লাভ ইউএসএ, এটাতে 5000 লাইক আছে, তার মানে কি 5000-এর মধ্যে কিছু পার্সন হলেও কি ইউএসএর, তাই না? ধর আমি গ্রুপে জয়েন করলাম, তো আমার নামের শেষে যেহেতু গ্রুপের মেম্বার লিস্টে আমার নাম থাকবে, তো ওইখান থেকেও কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে পারে। তো ধর আমি ইউএসএ মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তো এই 5000 মানুষের নামের লিস্টে ক্লিক করব। এখানে দেখেন এই যে নামগুলো পাচ্ছি, হ্যাঁ এই নামগুলোর মধ্যে
হচ্ছে মেইনলি ইউএস এর কিছু মানুষ থাকবে, যেমন এই নামটা আমার কাছে মনে হচ্ছে, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, ম্যারিড। তো যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। তারপর এই নামটা নিউ ইয়র্ক, ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। একটু সময় নিয়ে নিয়ে পাঠাবো, একসাথে অনেকগুলো পাঠাবো না, 4-5টা করে পাঠাবো। দেন আবার কিছুক্ষণ পরে ঘুরে এসে আবার চারটা, দেখেন নাইমুর হোসেন, বাংলাদেশি হতে পারে, যে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এগুলো দেখতে হবে, ঠিক আছে। ফ্রান্সিসকোর একটা আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। শামস মুন্না, বাংলাদেশি হতে পারে, হ্যাঁ বাংলাদেশি। ক্লার্ক জেনি, এটা বলতেছে মানে কানাস থেকে, তবে শিওর না, তারপর রিকোয়েস্ট পাঠিয়ে দিব। এমদাদুল, হ্যাঁ চাঁদে ওয়াশিংটন, ওয়াশিংটন কারণ নাম না, এটা লোকেশনের নাম, সো এটা ফেক আইডি হতে পারে। ফেক আইডি রিয়েল আইডি মিক্স থাকবে। সো আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, যারা আমাদের কাছে মার্কেটিং করতে আসবে তাদেরকে বাদ দিয়ে দিব ফ্রেন্ড থেকে। তো একটা নির্দিষ্ট দেশে এভাবে যদি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, খুব দ্রুত আমাদের পোস্টের বা আমাদের অ্যাকাউন্টের রিচ বাড়তে থাকবে খুবই দ্রুত। তো এটা হচ্ছে যে মানে আইডি থেকে সিস্টেম, এটা ফ্রেন্ড রিকোয়েস্ট অল্প অল্প করে পাঠাবো, দেন এই করব। তো আমাদের আইডি থেকে আমাদের মার্কেটিংয়ের জন্য প্রতিদিন কি কি কাজ থাকবে, একটা ফেসবুক আইডি থেকে প্রতিদিন আমাদের কাজের লিস্টের মধ্যে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। সারাদিন যদি হিসাব করেন তাহলে সারাদিনে 50 থেকে 100টা পাঠাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু অ্যাট এ টাইম 5 থেকে 10টা পাঠান। 10টা পাঠাইছেন, দেন অন্য একটা কাজ করে আসেন, একটা পোস্ট করেন, কিছুক্ষণ মানুষের পোস্ট দেখেন, লাইক দেন, কমেন্টস করেন, পজিটিভ কমেন্ট করেন। যেমন হচ্ছে যে একটু আগে একটা ইউএসের পোস্ট দেখলাম, আই লাভ ইউএসএ বা এরকম কিছু একটা, তো এখানে লেখেন আই লাভ ইউএসএ বা একটা কারণ লেখেন ইউএসএ কেন ভাল লাগে, হ্যাঁ কিছু একটা লিখে কমেন্টস করে দেন। এখন রিয়েলি আপনার ভালো লাগুক না লাগুক সেটা ফ্যাক্ট না, আপনার ফেক আইডির ভালো লাগে, এই জিনিসটা বুঝাইতে হবে। ওই আইডি যেটা আছে আপনার ওই আইডিতে এটা ভালো লাগে, ওই আইডির ইউএসএ ভালো লাগে বা ইউএসএ ভালোবাসে, তো ওইটা বোঝানোর জন্য কমেন্টস করবেন। দ্যাটস ইট। দেখবেন ওইখান থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। তো এটার মাধ্যমে কি হবে, আপনি নিজেকে মার্কেটিং করতেছেন, মানে নিজের আইডিটাকে মার্কেটিং করতেছেন। বিভিন্ন ধরনের গ্রুপ পাবেন, ইউএস এর নাম লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের পোস্ট পাবেন, যেখানে অনেক বেশি রিয়্যাক্ট বা লাভ রিয়্যাক্ট আছে বা নর্মাল রিয়্যাক্ট আছে অনেক বেশি। তো এই ধরনের গ্রুপ বা এই ধরনের পোস্ট আপনি নিজে রিয়্যাক্ট দিবেন, পাশাপাশি কি করবেন, পাশাপাশি হচ্ছে আপনি ওদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, যেমনটা এখন দেখাইলাম। তো এটা আপনার প্রতিদিনের কাজের মধ্যে একটা মানে মার্কেটিং এর কাজের মধ্যে একটা টপিক থাকবে, যে প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। আর মানুষের পোস্টে র্যান্ডম পাবলিক পোস্ট, এখানে পজিটিভ কমেন্ট করতে হবে। একটা জিনিস জানতে চাইছে, যদি আপনি জানেন ভালো, আর যদি না জানেন চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে হলেও অ্যান্সার যদি জানেন, ওই অ্যান্সারটা লিখে দেন, সুন্দর করে গুছায় লিখেন, লিখে ওখানে দিয়ে দেন, পোস্ট করেন। এটা ম্যান্ডেটরি না, তবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, মানুষের পোস্টের রিয়্যাক্ট দেওয়া, লাভ দেওয়া বা পজিটিভ রিয়্যাক্ট দেওয়া, লাইক দেওয়া, এগুলো হচ্ছে যে রেগুলার করতে হবে। এটা হচ্ছে নিজের রিচ বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে পোস্ট রিচ বা পোস্ট মার্কেটিং। আমরা ফ্রি মেথড মার্কেটিং করব, তো ফ্রি মেথড মার্কেটিং যেহেতু করব আমাদের একটু সময় বেশি লাগবে, আমাদের এই জন্য আগে ফ্রেন্ড বাড়াইতে হবে, রেগুলার ফ্রেন্ড বাড়াবো, পাশাপাশি আমরা মার্কেটিংয়ে ফোকাস করব। এখন পোস্ট মার্কেটিংয়ে কিভাবে কাজ করব আমি প্র্যাকটিক্যালি একটা পোস্ট করে দেখাবো আপনাদেরকে। তো তার আগে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, জেনে নিতে হবে। তো পোস্ট মার্কেটিংয়ে আমরা যাব, যাওয়ার আগে অবশ্যই পোস্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যে একটা পোস্ট আমরা মানে র্যান্ডম একটা পোস্ট কিভাবে করতে হয়। আমরা রেগুলার হচ্ছে আমাদের ফেসবুকে
পোস্ট করে থাকি, তাই না? আমরা প্রায় সবাই ফেসবুক ইউজ করি পার্সোনাল আইডি, এবং অন্তত প্রোফাইল পিকচার দেয়া, কভার ফটো দেয়া, তারপর হচ্ছে যে পোস্ট করা, এই বিষয়গুলো আমাদের ধারণা থাকার কথা। নর্মালি একটা ছবি, সাথে একটা ক্যাপশন, সাথে কেউ কেউ হ্যাশট্যাগ দেয়, কেউ কেউ দেয় না। তো আমরা মার্কেটিং এর জন্য কি করব, হ্যাশট্যাগ অবশ্যই দেব। আমরা মার্কেটিং এর জন্য কি করব, অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করব। বুঝতে পারছেন? তো হ্যাশট্যাগ যত বেশি দিব আমাদের, মানে যত বেশি না, মানে টপিক রিলেটেড বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করব, যেটা আমাদের পোস্ট দ্রুত রিচ পাওয়ার পসিবিলিটি আসবে আর কি আমাদের পোস্টে। পারলে ভিডিও রিল শেয়ার করব, আর অবশ্যই আমরা রেগুলার যা পোস্ট করব সেগুলো স্টোরিতেও দিব। আমরা জানি ফেসবুকে স্টোরি দেওয়া যায়, মেসেঞ্জার দিয়েও দেওয়া যায়, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম দিয়েও দেওয়া যায়। তো এই যে স্টোরিগুলো দিব আমরা, স্টোরি থেকেও কিন্তু আমাদের পোস্টের রিচ আসবে। বুঝতে পারছেন? স্টোরি থেকে কি হবে, আমাদের পোস্টের রিচ বাড়বে। পোস্টের রিচ বাড়লে আমাদের অডিয়েন্সও বাড়বে। কারণ আমি এখন পোস্ট করতেছি, এখন আমার ফ্রেন্ড মাত্র হচ্ছে 314 জনের কাছে আমার পোস্ট পৌঁছাবে। কিন্তু যখন এটা আমার রিচ বাড়বে, তখন 314 জনের জায়গায় এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর রিচ পাওয়ার আরও একটা বিষয় হচ্ছে আপনার কমেন্ট সিকিং পোস্ট। যেমন দেখেন, আমি এই অ্যাকাউন্টটার কি গত 28 দিনের, হ্যাঁ 28 দিনের একটা গ্রাফ দেখাচ্ছে। এখানে আমার পোস্টের রিচ মাত্র কত, 59, হ্যাঁ, যা কত পার্সেন্ট বাড়ছে আগের তুলনায়, গত মাসের তুলনায় 638%। কেন? কারণ এই আইডিতে আমি তেমন একটা পোস্ট করতাম না। ওই সেকেন্ড আইডি, আরেকটা আইডি ছিল, সেটা সাসপেন্ড হওয়ার কারণে আমার এই আইডি থেকে কাজ করতে হচ্ছে। আমার আরেকটা আইডি ছিল যেখানে অনেক, মানে 3000 প্লাস ফলোয়ার্স ছিল, 3600 মতো ফলোয়ার্স ছিল, ফ্রেন্ড ছিল 2000 প্লাস, হ্যাঁ অনেক ফ্রেন্ড ছিল। তো ওই আইডি থেকে সুন্দর মতো করতাম, আপিল করে রাখছি, এখনও কোনো রেজাল্ট পাইনি। তো যাই হোক, দেখেন এই আইডিতে আমি যদি দেখাই একটু, দেখেন আজকে একটা পোস্ট করছি, সরি আজকে পোস্ট করিনি। দেখেন জুন মাসের 15 তারিখ একজন আমার প্রাইম টাইমলাইনে বার্থডে ইসের জন্য পোস্ট করছে, কারণ এটা প্রোফাইলে বার্থডে দেওয়া ছিল। এছাড়া 9 ডিসেম্বর 2024-এ পোস্ট হয়েছে, মানে কি অলমোস্ট 8 মাস পার হয়েছে মনে হয়, হ্যাঁ 8 মাস পার হয়ে 9 মাসে পড়ছে। এতদিন এই আইডিতে পোস্ট হয়নি, তো রিচ আসবে কই থেকে? তারপরে যে ফ্রেন্ডস ছিল, যার ফলে টুকটাক রিচ আসছে, হ্যাঁ ওকে। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে কি, পোস্ট না করলে রিচ কমে যাবে। জুন মাসের 28 তারিখে কোনো একটা কারণে রিচ আসছে 11টা, অথবা কোনো গ্রুপে পোস্ট হয়েছে, পোস্ট করছিলাম আমি 28-30 তারিখেও 9টা রিচ আসছে, একটা দুইটা পোস্টে। আবার জুলাইয়ের 15 তারিখে 33টা ভিউজ আসছে। এটা কিভাবে আসছে আমি জানি না, এতগুলো ভিউজ আসার কারণ কি জানি না। তো এখানে মনিটাইজেশন দেখাচ্ছে যে আমার কাছে পার্টনার প্রোগ্রাম আছে, শুধুমাত্র পার্টনারশিপ প্রোগ্রাম আছে, স্টার মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন নাই, যার ফলে আর্নিং হবে না, কিন্তু ওইখানে দেখাচ্ছিল। তো এইটা আবার কি জিনিস, এটা আমাদের টপিকে না, তারপর একটু বলে রাখি, হয়তো বা কেউ চাইলে করতে পারেন, বা কারো যদি আসে তাহলে কাজ করে যাবেন। ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে উইকলি চ্যালেঞ্জ দেখতে পারবেন, এগুলো রেগুলার কমপ্লিট করতে হবে প্রতিদিন, মানে প্রতি সপ্তাহের চ্যালেঞ্জ থাকবে যে ফলোয়ার্স পাইতে হবে, চ্যালেঞ্জ থাকবে হচ্ছে
কি বলে এটাকে, পোস্টের রিয়েক্ট আসতে হবে, কমেন্টে রিপ্লাই করতে হবে, মানে র্যান্ডম কিছু চ্যালেঞ্জ দেওয়া থাকবে, ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে। তো ওগুলো আলাদা হিসাব। তারপর হচ্ছে মনিটাইজেশন সিস্টেমটা কি? মনিটাইজেশন সিস্টেমটা হচ্ছে যে আপনি কন্টেন্ট রেগুলার আপলোড করতেছেন, আপনার 5000 প্লাস ফলোয়ার্স হয়ে গেছে, আপনার কন্টেন্ট বা রিলস ভিডিওতে ভিউজ আসতেছে, তখন ইসে থেকে এই ফেসবুক থেকে যাচাই বাছাই করে দেখবে আপনি নিজে কন্টেন্ট বানান, তারপর হচ্ছে যে সব কিছু আপনার নিজের এবং কোনো ভায়োলেন্স কপিরাইট নাই, তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যালাউ করবে। 500 সাবস্ক্রাইব হয়ে গেলে 500 সাবস্ক্রাইব হলে আপনার কি স্টার মনিটাইজেশন অন হবে, আর 500 প্লাস 5000 হয়ে গেলে তারপর হচ্ছে যে আপনি রেগুলার ভিডিওসে ভিউজ আসলে লাইভ টাইপ করলে মাঝে মাঝে দেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতে পারেন, যদি আপনার কোনো ভায়োলেন্স না থাকে। তো ওইটা পাইলে হচ্ছে যে পরবর্তীতে একটা পোস্ট করলেন, ভিউজ মানে পোস্ট করলেন, মানুষের কাছে পৌঁছাইলো, ওটার জন্য টাকা পাবেন। স্টোরি শেয়ার করলেন, মানুষের কাছে পৌঁছাইলো, সেটার জন্য টাকা পাবেন। রিলস ভিডিও বানাইছেন, এটাও ভিউজ হইলো, ওটার জন্য টাকা পাবেন। এই গত সপ্তাহেই একজন আসছে স্টুডেন্ট, বৃহস্পতিবারে মনে হয়, উনি আমাদের স্টুডেন্ট ছিল, এক লোক আসছেন, ব্যাংকে জব করেন। তো ওনার ওয়াইফ কন্টেন্ট বানায়, হ্যাঁ, ওনার ওয়াইফ কন্টেন্ট মেক করে। সো এর আগে একবার আসছিল, তখন তার স্টার মনিটাইজেশন আসছে। স্টার মনিটাইজেশনটা কি? স্টার মনিটাইজেশন হচ্ছে যে সে কন্টেন্ট বানাবে, কেউ যদি তাকে স্টার ডোনেট করে, ধরেন আমি কন্টেন্ট বানাচ্ছি, আপনি আমার কন্টেন্টটা পছন্দ করছেন, ভালো লাগছে আপনার কাছে, যাতে আমি আরও কন্টেন্ট এই টাইপের কন্টেন্ট বানাই, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমাকে স্টার ডোনেট করলেন। তো এরকম 10টা স্টার মনে হয় $1 না কত জানি এরকম একটাই। তো $100 পরিমাণ স্টার হলে সেটা ক্যাশ আউট করা পসিবল। তো উনি স্টার মনিটাইজেশন পাইছে, তো উনি ভাবছে যে উনি আসলে মনিটাইজেশন পাই গেছে, চলে আসছে। তো বললাম যে এটা এইভাবে এইভাবে স্টার মনিটাইজেশন মানে মেইন মনিটাইজেশন না, স্টার মনিটাইজেশন এটা আসলে আপনার তেমন একটা কাজের না, মানে রেগুলার কন্টেন্ট আপলোড করতে করতে তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। তো বৃহস্পতিবার আসছে এটার জন্য, পরে আমি এটা সেট আপ করে দিলাম, এখনও রেগুলার আপলোড করতেছে দেখলাম। তো ভিউজ আসে, প্রতিদিন 4-5টা করে ভিডিওস বানায়। তো ভিউজ কম আসলেও ও মোটামুটি এভারেজে হচ্ছে যা ভিউজ আসে তার থেকে আর্নিং কিন্তু উঠে যাবে। রান্নার ভিডিও বানায়, কোথাও বাইরে বেরিয়েছে ভিডিও বানাচ্ছে, একটা ছেলে ছেলে আছে, ছেলেরে দিয়ে ভিডিও বানাচ্ছে, মানে কন্টেন্ট ভিডিও লাগবে, মেইন কথা কি ভিডিও লাগবে, রেগুলার ভিডিও আপলোড করতেছে। যেহেতু এখন মনিটাইজেশন হয়ে গেছে, এখন আরও বেশি ভিডিও বানাবে, আরও যত বেশি ভিডিও বানাবে ভিউজ হবে, আর্নিং হবে। তবে ভয় একটাই, যাতে কোনো ধরনের ভায়োলেন্স ক্রিয়েট না হয়। ভায়োলেন্স হলে কি হবে, মনিটাইজেশন ডিসেবল করে দিবে, আর ডিসেবল করে দিলেই আবার মনিটাইজেশন পাইতে সময় লাগবে। তো যাক, এটা হচ্ছে ফেসবুক থেকে আর্নিং সিস্টেম। মনিটাইজেশনের সিস্টেমটা ইউটিউবেও আছে, ইউটিউবিং করেও আর্নিং করা যায়। তো এটা আলাদা, ওটা আমাদের এখন লাগবে না। তবে কেউ যদি চান যে আমি কন্টেন্ট বানাইতে পারবো, আমি ভিডিও বানাইতে পারবো, ক্যামেরার সামনে কথা বলতে পারবো, তাহলে আমি বলবো যে শুরু করেন। নিজের নামে একটা পেজ খুলেন, বা আপনার পছন্দ অনুযায়ী একটা পেজ খুলেন, যে কোনো নাম দিয়ে খুলে দেন ওখানে কন্টেন্ট বানান। অরিজিনাল কন্টেন্ট হতে হবে, মানে আপনি নিজে কন্টেন্ট মেক করছেন এমন, পাশাপাশি কোনো কপিরাইট না, কারো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করিয়েন না, কপিরাইট না। যে কোনো টপিক নিয়ে বানান, পরিচিত মানুষজনকে বলেন যে শেয়ার করতে, যাতে ভিউজ বেশি হয়। সবাইকে বলবেন ফলো দিতে, কমেন্টস করতে, দেখবেন দ্রুত এটা মনিটাইজেশনের পর্যায়ে চলে যাবে এবং মনিটাইজেশন হতে পারে। তো যাই হোক, আমি এই জিনিসটা দেখাচ্ছিলাম যে রিচ, আপনি মনিটাইজেশন পাইলেও রিচ দেখতে পারবেন, আপনি মনিটাইজেশন পাইলেও না পাইলেও দেখতে পারবেন। এছাড়া হচ্ছে উইকলি চ্যালেঞ্জগুলো দেখতে পারবেন, এগুলো ফিল আপ করার চেষ্টা করবেন। যে এই উইকে টার্গেট কী ছিল, 3টা ফলোয়ার পাওয়া, 3টা পাবলিক পোস্ট করা, আমি 2টা করছি, দেখাচ্ছে। তারপর হচ্ছে 5 ইন্টারেকশন, মানে 5টা রিয়েক্ট আসলেই এনাফ। যেহেতু আমি কাজ করি না, যখন আমি কাজ করব রেগুলার, এইগুলো কমপ্লিট করব, তখন কি হবে, আমাকে আরেকটু
কঠিন কঠিন টাস্ক দেবে, পরের উইকে দেবে 5টা ফলোয়ার্স, 5টা পোস্ট, তারপর এখানে বলবে 10টা রিয়াকশন, এরপরের উইকে আবার দেবে 15টা, মানে আস্তে আস্তে বাড়তে থাকবে চ্যালেঞ্জগুলো, বুঝতে পারছেন? তো যাই হোক, এগুলো এখন মানে সময় দিতে হবে প্রচুর পরিমাণে, তাহলে ওগুলোতে যদি চিন্তা ভাবনা করেন। আর প্যাসিভ সেক্টরেও সময় দিতে হবে, তবে এটা একটু আলাদা। এটা সিস্টেমটা হচ্ছে আপনি পোস্ট করলেন, আপনার লিঙ্কে মানুষজন ভিজিট করবে, কেউ যদি ইমেল সাবমিট করে তাহলে আমাদের যেই মানে হচ্ছে লিড, সেই লিডটা চলে আসবে, আমাদের আর্নিং হবে। আমরা যদি অ্যাড্রেসের অপশন নিয়ে কাজ করি তাহলে কি হবে, ভিজিট করবে, ক্লিক করবে, অ্যাপ্লাই করবে, বা হচ্ছে যে কোনো বাটন থাকলে বাটনে ক্লিক করবে, ওই বাটন থেকে ক্লিক করার পর যে বিজ্ঞাপন দেখবে সেই বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের আর্নিং হবে। অ্যাড কোম্পানির ক্ষেত্রে কি, আমরা আমাদের পোস্ট করব, প্রোডাক্টের ডিটেলস সহ পোস্ট করব, লিঙ্ক দিব, কারো যদি পছন্দ হয় সে অর্ডার করলো, অর্ডার করলে কয়েকদিনের মাথায় তার কাছে প্রোডাক্টটা পৌঁছে যাবে এবং এই বিনিময়ে আমরা একটা কমিশন পাবো। এই ছিল হচ্ছে আমাদের 3টা মার্কেট প্লেস এর ক্যাটাগরি। এই 3টা মার্কেট প্লেস অনুযায়ী সিপিএ মার্কেটিং এর প্রায় সব মার্কেট প্লেস এই 3টার মতো করে, তো আমরা সবগুলোতেই এই অনুযায়ী কাজ করতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু আজকে শুধু আইডি থেকে মার্কেটিং করব, আইডি থেকে মার্কেটিং সিস্টেমটা কি কি আমি একটু বলে রাখি। আমাদের রেগুলার কি করতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে অল্প অল্প করে, রেগুলার আইডিতে পোস্ট করতে হবে, আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেইটা রেগুলার আইডিতে পোস্ট করতে হবে। যে আমরা যে বানাবো, মানে আমরা যে একটা আইডি বানাইছি, এই আইডি যে রিয়েল একটা মানুষের অ্যাক্টিভিটি যেমন থাকে সেরকম পোস্ট করতে হবে। যেমন যেই প্রোফাইল পিকচার দিব, যার ছবি কভার ফটো দিব, মানে একই ব্যক্তির ছবি প্রোফাইল পিকচার কভার ফটো দিলাম, দিয়ে তারপর হচ্ছে যে স্টোরি দিব, ওই ব্যক্তির ছবি স্টোরিতে দিব। তারপর আপনার হচ্ছে যে কি বলে এগুলো, মানে একই ব্যক্তির একাধিক ছবি পোস্ট করব। পাশাপাশি হচ্ছে ধরেন যে নর্মাল একটা ব্যক্তি তার ডেইলি লাইফে কী করে, ঘুরে ফিরে, জব করে বা অন্যান্য আরও অ্যাক্টিভিটিস করে, তারপর হচ্ছে আপনার রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে, মানে ফ্রি টাইম যেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আর কি, ওগুলো কথা বলতেছি। তো এই ধরনের ছবি আমরা শেয়ার করবো, যে একটা রেস্টুরেন্টের একটা পিৎজা খাইলো, পিৎজার একটা ছবি শেয়ার করে নিউ ইয়র্কের কোনো একটা রেস্টুরেন্টের নাম দিয়ে মেনশন করে পোস্ট করে দিলাম। এরকম করে আমরা গ্রোথ বাড়াবো, সোশ্যাল মিডিয়ার গ্রোথ। তো বাড়ানোর পর ওইখান থেকে আমরা বেনিফিট পাবো। ওকে, ভিডিও রিলস, আমরা আইডি থেকে রিলস শেয়ার করতে পারি, আমরা পেজ থেকেও রিলস শেয়ার করতে পারি। তো পেজ কীভাবে করবেন এগুলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। পেজ আজকে না, আমরা শুধুমাত্র আইডিটা নিয়ে জানি। আইডিটা নিয়ে যখন মানে গ্রোথ বাড়ানোর চিন্তা ভাবনা করবো, আইডিটা রিচ বাড়ানোর চিন্তা ভাবনা করবো, তো এই সময় যে আমরা রেগুলার পোস্টগুলো করবো, পাশাপাশি আমাদের কাজ থাকতে হবে কি, আমাদের রেগুলার পোস্ট করলে হয়তো বা 4 থেকে 500 মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো আইডি থেকে, তাই না? যদি টাইমলাইনে, নিজের টাইমলাইনে পোস্ট করি, কিন্তু আমরা যদি তো পাবলিক গ্রুপে পোস্ট করি, তাহলে গ্রুপের কয়েক লাখ মেম্বার থাকতে পারে, 1000 মেম্বার থাকতে পারে, 10% মানুষের কাছে ধরেন রিচ পাইল। একটা গ্রুপে পোস্ট করলাম, 1 লাখ মেম্বার আছে বা 1000 মেম্বার আছে, 1000 মেম্বারের কাছে 100 জনের কাছে আমার এই পোস্টটা পৌঁছাবে, যেটা গ্রুপে অ্যাপ্রুভ হবে, অন্তত 100 জনের কাছে পৌঁছাবে। তার মানে কি, আমার অ্যাকাউন্টের রিচ বেড়ে আরও 100 জন বাড়বে, তাই না? আমার পোস্টে কমেন্ট করলো, হ্যাঁ, পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট মিলিয়ে করলো ধরেন, তো যে ব্যক্তি আমার পোস্টে কমেন্ট করছে, ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আমার পোস্টটা তো পাবলিক, তো তার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছেও আমার পোস্ট পৌঁছাবে। আপনি র্যান্ডমলি দেখেন ফেসবুকে যখন আপনি স্ক্রলিং করবেন, হুট করে এমন কিছু পোস্ট আসছে আপনি যেগুলো দেখতেন না কখনো বা দেখেন নাই, ওদেরকে ফলো দেন নাই, যে পেজ থেকে পোস্ট আসছে ওই পেজকে আপনি ফলো দেন নাই, তো তারপরেও আপনার সামনে সেই পোস্টটা আসছে কেন? এর কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের কেউ
বা আপনি যাদেরকে ফলো দিছেন তাদের মধ্যে থেকে কেউ এই মানে যে পোস্ট আপনার সামনে আসছে সেই পোস্টে তাদের মধ্যে কেউ রিয়েক্ট দিচ্ছে অথবা কমেন্টস করেছে, ঠিক আছে? তো তখন মূলত সেই পোস্ট আপনার সাথে আসবে। এরকম পাবলিক পোস্ট যেটা আপনার সামনে আসতেছে ওইখানে দেখবেন, খেয়াল করবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ পোস্ট করছে কিনা। ঠিক একইভাবে আপনার পোস্টে যখন কমেন্টস করবে মানুষ, পজিটিভ বা নেগেটিভ, সেটা ইফেক্ট দিবে সোশ্যাল মিডিয়া এবং আপনার দিকে মানুষের আসবে বেশি, রিচ আসবে বেশি, ওই আপনার ওই পোস্টটা মানুষের কাছে পৌঁছাবে বেশি। তো যাই হোক, এখন গেল কি পোস্ট আর গ্রুপের কথা। তো গ্রুপে কিন্তু শুধু এক ক্যাটাগরি না, আমাদের গ্রুপে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা চাইলে জব নিয়ে কাজ করতে পারি, অনলাইন জব, অনলাইনে জব পাওয়ার একটা আছে। তো এই টাইপের নিয়ে কাজ করতে পারি, ল্যান্ডিং পেজ তৈরি করে ওইটার ভিতরে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেন হচ্ছে মার্কেটিং করতে পারি। কেউ যদি অ্যাপ্লাই করে, তাহলে কি হবে, আমাদের অ্যাড্রেসে ক্লিক বাড়বে, আমাদের আর্নিং বাড়বে। ওইখানে বিজ্ঞাপন থাকুক বা না থাকুক, জাস্ট ভিজিট করবে, ভিজিট করলেই আমাদের আর্নিংটা জেনারেট হবে। এটা হচ্ছে অ্যাড্রেস সিস্টেম। আর সিপিকিপি সিস্টেম, ওই যে লিঙ্ক থাকবে, ক্লিক করবে, অফার থাকবে, অফারের ভিতরে যে টাস্কগুলো থাকবে কমপ্লিট করবে, করলে তারপর আবার মানে কমপ্লিট করে সাবমিট করলে ওইখান থেকে আর্নিং হবে। আর অ্যাড কম্বোর ক্ষেত্রে কি, লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করলে কি লিড চলে আসবে, ওটা সিপি গিভের জন্য। আর অ্যাড কম্বোর জন্য কি, লিঙ্কে ক্লিক করে অর্ডার করবে, অর্ডার করলে কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে, রিসিভ করে দেন আপনার এখান থেকে লিড আসবে বা সেল আসবে। অ্যাড কম্বোর ক্ষেত্রেও অর্ডার আসলে পরে হচ্ছে এখান থেকে কাস্টমার কেয়ার থেকে ফোন দিবে, ফোন দিয়ে কথা বলবে, কথা বলে লিড কনফার্ম করে দিবে। তো যাই হোক, এগুলো হচ্ছে এক ক্যাটাগরির মার্কেটিং। আমরা আমাদের অফার নিয়ে চিন্তা করব, আমরা অফারকে দেখব কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। এই জিনিসটা মাথায় আনতে হবে সবসময়, যে এই জিনিসটা কীভাবে মানুষের কাছে পৌঁছাবো। তো গ্রুপের মার্কেটিং এর মধ্যে জব অফার আছে, মেক মানি একটা অফার আছে। মেক মানি অফারটা এরকম, আপনি মেক মানি নামে একটা পেজ খুললেন, সেই পেজে আপনি পোস্ট করতে থাকলেন, আপনার মেক মানিতে গিফট কার্ড থাকবে, মেক মানিতে আপনার মোবাইল ইনস্টল ক্যাটাগরি থাকতে পারে, মেক মানিতে আরও অনেক আদার্স অফার্স থাকতে পারে। গিফট কার্ডের পাশাপাশি হচ্ছে ক্যাশ ভাউচার থাকতে পারে, অনেক ধরনের অফার এই ইসে থাকতে পারে। তো যেইগুলোই থাকুক না কেন, মার্কেটিং পদ্ধতি একটাই, অফারের ল্যান্ডিং পেজ তৈরি, সেই অফারগুলো নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। ল্যান্ডিং পেজ সহ পোস্ট করতে পারলে পোস্ট করা, ল্যান্ডিং পেজ ছাড়া পোস্ট করলে তো হইলেই, মানে এক কথা হচ্ছে মার্কেটিং করা। তো আমাদের মেইন টার্গেট কি, পোস্ট মেথড মার্কেটিং। ফ্রি মেথড মার্কেটিংয়ে আমরা পোস্ট করে মানুষের কাছে পৌঁছাবো। তো অনেকক্ষণ তো বললাম, এখন হচ্ছে যে পোস্ট করে দেখাই। তো জব অফারের কথা বললাম না, আমার একটা ল্যান্ডিং পেজ আছে, আমি কিছুক্ষণ আগে এটা পোস্ট করছি অলরেডি, আবারও আপনাদের সামনে পোস্ট করে দেখাই। আমি একটা ফেসবুক পেজে পোস্ট করছি, কিন্তু আইডিতে পোস্ট করা হয় নাই, এখন মূলত আইডিতে পোস্ট করে দেখাবো। এখন কিভাবে আমি এটা রিসার্চ করলাম, কিভাবে এই জিনিসটা বের করলাম, সেই তথ্যটা আপনাদেরকে দেখাবো। তার আগে পোস্ট করার আগে ফেসবুক নামটা কীভাবে চেঞ্জ করবেন সেই জিনিসটা দেখায়।
আপনি আপনার মোবাইল থেকে হন, ল্যাপটপ থেকে হন, কম্পিউটার থেকে হন, যে কোনো জায়গা থেকেই আপনার ফেসবুক সেকেন্ড আইডিটা লগ ইন করবেন। সেকেন্ড আইডিটা লগ ইন করার পর আপনি সেটিং বাটনে যাবেন, আইডির সেটিং অপশনে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে গেলে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট সেন্টার। সেটিং অ্যান্ড প্রাইভেসি বা শুধু সেটিং অপশনে গেলেই পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো ওই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলেই এইখানে নাম, ঠিকানা সব কিছু চেঞ্জ করা যাবে। আরও মেটার আদার সার্ভিসগুলো আছে, পাসওয়ার্ড অপশন আছে। তো আমি আমার ফেসবুক আইডিতে ক্লিক করলাম, করার পর এখানে নাম চাইলে চেঞ্জ করতে পারবো, ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারবো। আমি চাইলে ইউজার নেম দিতে পারবো বা চেঞ্জ করতে পারবো, প্রোফাইল পিকচার দিতে পারবো। তবে ইউজার নেমটা মোবাইল থেকে দিতে পারবেন না, দেওয়ার দরকারও নাই। জাস্ট নামটা চেঞ্জ করবেন, নামে ক্লিক করে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেন হচ্ছে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার যে আইডিটা আছে, এই নতুন আইডির পাসওয়ার্ড জিজ্ঞেস করবে। তো নতুন আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো নতুন আইডির পাসওয়ার্ড দিলে কি এটা সেভ হয়ে যাবে। আর সেভ হলে তো পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হবে। সেভ হলে পরবর্তীতে দেখবেন নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে সব জায়গায় এটা শো করতেছে। বুঝতে পারছেন? তো কি করতে হবে, নাম চেঞ্জ করতে হলে অ্যাকাউন্ট সেন্টারে আসতে হবে। ওকে, তো এখন হচ্ছে পোস্ট করা। আমি যে আপনাদেরকে বললাম যেটা পোস্টের, যে আমি একটা পোস্ট রেডি করছি, ছবি রেডি করছি, তারপরে পোস্ট করছি। তো কিভাবে ছবি রেডি করছি, কোন টপিকে ছবি রেডি করছি, এগুলো দেখাবো। তো এটা মূলত হচ্ছে জব অফার নিয়ে, মূলত কি জব অফার নিয়ে। তো জব অফার কি, যে জব চাকরির বিজ্ঞপ্তি আর কি, অনলাইনে চাকরি করা যাবে বা ইউএসএ চাকরির অফার দিচ্ছে এই টাইপের। তো এই টাইপের চাকরি নিয়ে আপনাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। পোস্ট করলে ওইখান থেকে ক্লিক আসলে রেভিনিউ আসবে। তো মানুষের সাথে প্রতিদিন কানেক্টেড হবেন, প্রতিদিন মার্কেটিং পোস্ট করবেন। পাশাপাশি আইডি থেকে যদি হয় তাহলে আইডি রিলেটেড কিছু পোস্ট করবেন, কাজ হবে। রিলস ভিডিও আপলোড করতে পারেন, যে কোনো র্যান্ডম ভিডিও বা হচ্ছে পাবলিক কোনো ভিডিও সামনে আসছে, ভালো লাগছে শেয়ার করেন। হ্যাঁ, যেটা ভালো লাগবে শেয়ার করবেন। অবশ্যই কান্ট্রি ক্যাটাগরি এগুলো একটু বুঝে শুনে শেয়ার করবেন। ধরেন এই পোস্টটা ভালো লাগছে, একটা লাভ রিয়েক্ট দিলাম, শেয়ার বাটনে ক্লিক করলাম, শেয়ার ক্লিক করে দিলাম, শেষ। এরকম করে শেয়ার করে দিব। তো যাই হোক, এখন আমি কি পোস্ট করলাম, জব অফার নিয়ে। জব অফার নিয়ে আমি প্রথমত চ্যাট জিপিটির কাছে গেলাম। আমি জব নিয়ে একটু ডিটেলস বললাম, যে যেহেতু ইউএসএর জব, আমি ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম কয়েকটা সোশ্যাল মিডিয়া ঘুরলাম, দেখলাম যে কী কী অফার করে জবের জন্য, বা ওয়ার্ক ফ্রম হোম জব যেগুলো সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে আছে, অন্যান্য মার্কেট প্লেসে, সব মার্কেট প্লেসগুলো আমি দেখলাম। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়া শূন্য, এখন জিরো থেকে শুরু হচ্ছে, ফ্রেন্ডস ফলোয়ার সব কিছু জিরো থেকে শুরু হচ্ছে। এই সময় আপনি অ্যাডস্ট্রাতে সবচেয়ে বেশি ফোকাস দিবেন, অ্যাডস্ট্রায় কি সবচেয়ে বেশি ফোকাস দিবেন। তো অ্যাডস্ট্রার অফার ফোকাস দেওয়া বলতে অ্যাডস্ট্রার অফার নিয়ে আপনাকে বেশি মার্কেটিং করতে হবে। তো ওই অনুযায়ী আমি এখানে কিছু লিখলাম, যে ক্রিয়েট এ পিকচার অ্যাবাউট হায়ারিং ফর রিমোট জব ফ্রম হোম। আচ্ছা, এক মিনিট। তো এখানে কি ছিল, রিমোট জব নিয়ে বলছিলাম। তো রিমোট জব ফ্রম হোম, $30 to $50 per hours. It's a USA based company, so interested people can apply now. ওকে, তো এই যে এই অ্যামাউন্টটা লিখলাম, যে $30 থেকে $50। ইউএসএতে মূলত স্যালারি এইরকম ঘন্টা বেস হিসাব করে, একেবারে পার্মানেন্ট ছাড়া জবগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের হচ্ছে টাইম শিডিউলটা মেনটেন করে। তো যাই হোক, ও আমাকে একটা ছবি বানায় দিছে, যে হায়ারিং প্রমোট রিমোট জব ফ্রম হোম, এখানে একটা
একটা দেখেন ওয়ার্ক ফ্রম হোমের একটা স্টিকার দিয়ে দিছে, দেন হচ্ছে $30 to $50 পার আওয়ার, ইউএস বেসড কোম্পানি, অ্যাপ্লাই নাও। একটা সুন্দর একটা ছবি তৈরি করে দিছে। এই ছবিটা কিন্তু আমরা আপলোড করতে পারি আমাদের প্রায় সব সোশ্যাল মিডিয়াতে। তো আরেক জায়গায় আমি পোস্ট করলাম সেম জিনিসটাই, যে রাইট সাম ফেসবুক পোস্ট। আগেটা বললাম যে ক্রিয়েটিভ পিকচার, আর এটাতে বললাম ফেসবুক পোস্ট সেম অ্যাবাউট। হ্যাঁ, এখানে একটু বিষয় বললাম, সেটা হচ্ছে উইথ হ্যাশট্যাগ। আমি এখানে জেনারেটে ক্লিক করি, আরও জেনারেট করে দিবে। আগেরটাতে 3টা দিয়েছিল, এখানে আরও কিছু হ্যাশট্যাগ সহ জেনারেট করে দিবে। দেখেন ওকে 3টা দিছে, এখানে আগেও 3টা ছিল। তো 3টা থেকে 3টা কিছুটা হলো পার্থক্য আছে। তো এখানে আমি এই যে ছবিটা তৈরি করলাম, তারপরে যেখানে দেখেন ক্যাপশন চলে আসছে, want to earn $30 to $50 per hour from home, this is your chance to work with a reputable USA company, 100% remote job, apply now and get start ASAP। মানে এখন শীঘ্রই শুরু করো। উইকলি পেমেন্ট দিবে, যে সেগুলো ওর মতো করে বানিয়ে দিছে। উইকলি পেমেন্ট দিবে, কোনো ধরনের জয়নিং ফি নাই, টাকা নিবে না, লিমিটেড স্পট অনলি। তো হচ্ছে কমেন্ট ইন্টারেস্টেড অর মেসেজ মি আস, এখানে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এখানে হায়ারিংয়ের কিছু হ্যাশট্যাগ। তারপরে যেখানে দেখেন ডোন্ট ড্রপ ইউর সিভি, ডিএম মি টু অ্যাপ্লাই। মানে ডিএম বলতে কি ডিরেক্ট মেসেজ, আমাকে সরাসরি মেসেজ দিয়ে অ্যাপ্লাই করো। তারপর এখানে কি আছে, যে এখানে লিঙ্কের অপশন আছে, ইনসার্ট লিঙ্ক টু ইনসার্ট ইউর অ্যাপ্লিকেশন ইন লিঙ্ক, অ্যাপ্লিকেশন লিঙ্ক। এখানে কি আমি একটা লিঙ্ক ধরাই দিব, একটা যে কোনো র্যান্ডম লিঙ্ক। মানে আমাদের চেষ্টা করতে হবে, যদি আমি জব নিয়ে করি, জব নিয়ে মার্কেটিং করতে চাই, তাহলে আমাকে ওই রকম একটা সেক্টর বানায় নিতে হবে। মানে এই যে এইটার মতো করে দেখেন, ওয়ার্ক ফ্রম হোম জব দিচ্ছি, তারপরে এখানে কি $30 to $50 দিচ্ছি, ইউএসএ বেস কোম্পানি, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো প্রবলেম নাই, ট্রেনিং প্রোভাইডেড। তারপর হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দিছি। এই যে লিঙ্কের জায়গাটা আছে, ইনসার্ট ইউর লিঙ্ক, এই জায়গাটাতে মূলত আমরা আমাদের ল্যান্ডিং পেজে লিঙ্ক দিব। তবে একটা লিঙ্ক বানায় দিব, একটা র্যান্ডম লিঙ্ক কি বানায় দেওয়ার চেষ্টা করব। বানায় দিলে কি হবে, তখন ওই পোস্টের সাথে আমার ডিরেক্ট ল্যান্ডিং পেজটা হবে। তো এখানে আমি ধরেন যে এই পোস্টটা নিচ্ছি, এটা কি সেকেন্ডটা না, আচ্ছা এটা ফার্স্টেরটা, সেকেন্ডটা নিয়ে যায়। এখানে আরও কয়েকটা আছে, তো কোথায় লিঙ্ক দিতে বলছে এটা দেখবো। অ্যাভেলেবেল, আচ্ছা যেখানে ইন্টারেস্টেড বললে এটাও হবে। তারপরে হচ্ছে এটা বললে আর কি কমেন্টে বা মেসেজ দিয়ে লিঙ্ক দিতে হবে, আর এটা দিলে হচ্ছে অ্যাপ্লাই নাও। ওকে, এখানে নিচে লিঙ্ক দিয়ে দিতে পারবো। এটা বলছে কি কমেন্ট করতে বলছে, আচ্ছা এই লিঙ্কটা এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটা ডিরেক্ট লিঙ্ক আছে, এই জিনিসটাকে কপি করতেছি, এই যে ব্লগার আর কি, ব্লগারটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে হ্যাশট্যাগ আছে, এখানেও হ্যাশট্যাগ আছে, এগুলো লাগলে ইউজ করব। তো পোস্ট রেডি, এখন হচ্ছে আপলোড করা। তো আমি একটা নোটসে লিখে রাখছি আমার মনের মতো করে,
তো এখন এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করব? আপলোড করার সিস্টেম হচ্ছে নরমালি যেখানে ফটোজ অপশন আছে, ফটোজে ক্লিক করব, করার পর ছবি সিলেক্ট করব, দেন ক্যাপশন সিলেক্ট করব, হ্যাশট্যাগ ছাড়া নিচ্ছে আপাতত। হ্যাশট্যাগ ছাড়া এখানে ক্যাপশনটা দিয়ে দিলাম, দেওয়ার পর একটু স্পেস নিব, এরপর হ্যাশট্যাগুলো দিয়ে দেব। তো সব হ্যাশট্যাগ কিন্তু সেমও থাকতে পারে সব পোস্টে, তো যেগুলো সেম আছে সেগুলো নিব না। যেমন ফার্স্ট অফ অল এই যে হ্যাশট্যাগুলো শেষে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যে অ্যামাউন্টসগুলো পাবো এই অ্যামাউন্টগুলো সিলেক্ট করব। যেমন এটা 8 মিলিয়ন পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগটা নিয়ে, এটা নিয়ে পোস্ট হয়েছে দেখেন ৮৮,০০০ পোস্ট, 9.9 মিলিয়ন পোস্ট। হায়ারিং নাও 8 মিলিয়ন পোস্ট। ইউএসএ জব 552K। অনলাইন জব 2.8 মিলিয়ন। ওয়ার্ক ফ্রম হোম জব হচ্ছে 32 মিলিয়ন বা ওয়ার্ক ফ্রম হোম। রিমোট জব এটা নিয়ে 2 মিলিয়ন হ্যাশট্যাগ আছে। তো এই যে হ্যাশট্যাগুলো আছে, তো এখানে রিমোট জব 2025 এটা রাখতে পারি, এটা ইউনিক আছে। হায়ারিং অ্যালার্ট, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার এটা একটা হ্যাশট্যাগ। 3.8 মিলিয়ন পোস্ট। আচ্ছা, জব অপরচুনিটি এটা আছে অলরেডি। ওকে, তো এখন হচ্ছে লোকেশন দিয়ে দিব। লোকেশনে ক্লিক করে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, যে কোনো একটা শহর সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এই যে পোস্ট রেডি। এখন জাস্ট পোস্ট বাটনে ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। তো এখানে এটা পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, নিউ ইয়র্কের একটা এসে এটা পোস্ট হয়ে গেছে। ক্লিক করলে দেখেন ক্লিক আসছে, তো মানে আসছে। তারপরে যে এখানে দেখেন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যাচ্ছে বা একটা ব্লগারে যাচ্ছে। তো এই যে ওয়েবসাইটে গেল। তো যাই হোক, তার মানে কি ঠিকঠাক আছে। এটা হচ্ছে আইডি থেকে পোস্ট। এখন যদি আমরা চাই যে এই জব অফার, রিমোট জব বা এই ধরনের পোস্ট আমি ইউএসএ তে করতে চাই, ইউএসএ মানুষের সাথে কানেক্টেড হতে চাই, ইউএসএ মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাই, তাহলে কি করতে হবে? তো এখানে এখন কি করতে হবে? গ্রুপে পোস্ট করে দেখতে হবে। তবে গ্রুপে সবসময় পোস্ট অ্যাপ্রুভ হবে তা কিন্তু না। গ্রুপ হচ্ছে র্যান্ডম, মানে লাক ভালো থাকলে হতে পারে, না থাকলে হবে না। অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে হতে পারে, অ্যাডমিন না অ্যাপ্রুভ করলেও হবে না। তো গ্রুপে ট্রাই করা যেতে পারে। ট্রাই করার জন্য কি করতে হবে? প্রথমে গ্রুপ সার্চ করতে হবে। সার্চ করার জন্য ধরেন আমি এখানে লিখলাম যে রিমোট জব ইউএসএ, সরি রিমোট জব হবে, রিমোট জব ইউএসএ লিখে সার্চ করলাম। তো সার্চ রেজাল্টে আমাদের সবসময় সব কিছু দেখাবে। এই যে জব ইন ইউএসএ, জব ইন আমেরিকা, একটা পোস্ট হয়েছে, আই নিড আ জাস্ট 25 পিপল ফর রিমোট জব অনলি ইউএসএ। হ্যাঁ, এরকম একটা কথা বলা হয়েছে। মানে কি ইউএসএ মাত্র 25 জন নেওয়া হবে। দেখেন এই কথা বলাতে কি 72টা কমেন্ট আসছে। তো এখানে একটা ট্রিক্স দেখেন, আমি গ্রুপে জয়েন করি, গ্রুপটা আমি ওপেন করলাম।
এখানে পোস্টগুলো দেখেন, রিপ্লাই দেখেন, ইনবক্স মে পোস্ট করছে একজন, রিপ্লাই দিছে আরেকজন, ইনবক্স মে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই। এই যে ইবে, ওয়ালমার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে নাম্বার সহ দিয়ে দিছে। মানে যারা ইন্টারেস্টেড বলছে সবাইকে এই যেরকম লিঙ্ক দিয়ে দিছে। এটা কি একটা জব অফারের লিঙ্ক, ওয়ার্ক ফ্রম হোম জব। দেখেন সুন্দর একটা লিঙ্ক, এখানে জয়েন নাও। সরাসরি ইয়াহুতে চলে যাচ্ছে। তো যাই হোক, ওদের এটা আর কি দেখলাম। তো যাই হোক, এইখানে আপনাকে কি করতে হবে, কমেন্ট মার্কেটিং করতে হবে বা সেম ক্যাটাগরি পোস্ট করতে হবে। তো আমি এখানে যেহেতু জয়েন হয়েছি, একবার রিফ্রেশ দিয়ে দেখব যে সব ওকে আছে কিনা। এখন আমি যদি চাই এই গ্রুপের মেম্বারের সাথে অ্যাড হইতে, তাহলে যে ৭৭,০০০ মেম্বার লিস্ট আছে, নামে ক্লিক করব, যার নাম দেখব ইউএসএ লিস্টে, ইউএসএর মতো বা বাহিরের দেশের, যার নাম দেখব। দেখেন অ্যাডমিন হচ্ছে একজন বাংলাদেশি বা পাকিস্তানি হবে, পাকিস্তানি। তো এই যে এখানে যার নাম দেখব তাদের কি করব, যেমন কমন থিঙ্কিং মিউচুয়াল ফ্রেন্ড আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, মিউচুয়াল ফ্রেন্ড আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, মিউচুয়াল ফ্রেন্ড মানে অনেকের সাথে কানেক্টেড আছে যারা এই গ্রুপে অলরেডি আছে। এগুলো হচ্ছে আমার সব ফ্রেন্ড লিস্টে বা মিউচুয়াল আছে, এরা অলরেডি গ্রুপে আছে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। এছাড়াও সব মিউচুয়াল ফ্রেন্ড দেখেন কার সাথে না কার অ্যাড আছে, সবারই কার সাথে কারো কানেক্টেড আছে। আচ্ছা, মিউচুয়াল ফ্রেন্ডের পরে কি আছে, রিফ্রেশ দিয়ে আবার দেখি। এই যে গ্রুপের মেম্বার, অন্য মেম্বার কি নিউ মেম্বার আছে অন্যান্য ক্যাটাগরির। তো এদেরকে দেখে দেখে বাছাই করে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। তো যাই হোক, আমাকে কি করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে। গ্রুপের ডিসকাশনে চলে যাব। এখানে আমি কোনো লিংক দিচ্ছি না, আমি কিচ্ছু দেব না, জাস্ট আমি বলবো যে আমার লোক লাগবে। ওকে, তো আমি এটা লিখলাম, লিখে এখন পোস্ট করে দিব। লোকেশন দিয়ে দিচ্ছি নিউ ইয়র্ক, দিয়ে পোস্ট। যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে, মডারেটর অ্যাপ্রুভ করে, তাহলে কি হবে, আমার পোস্টটা সামনে আসবে। এখন লাইক দেওয়া যাচ্ছে না, একটু রিফ্রেশ দিই, দেখবো যে পোস্টটা নাই, পেন্ডিং এ আছে। কেন? কারণ আমি মাত্র জয়েন করছি। এই যে পেন্ডিং পোস্ট, আমি মাত্র জয়েন করছি, আমাকে এখনো অ্যাডমিন থেকে কোনো অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই। আমি ঢুকবো, রেগুলার পোস্ট দেখবো, একটু লাইক দিব, দরকার হলে একটা কমেন্টস করব, এইভাবে আমি আগে হচ্ছেই থাকবো, এখানে অ্যাক্টিভ থাকবো। দেন আমি কি করব, পোস্ট করব। আমি এখানে পোস্ট করলে পরবর্তীতে আমার পোস্ট অ্যাপ্রুভ হবে, এখন অ্যাপ্রুভ হবে না। এরকম করে আমি বিভিন্ন টাইপের গ্রুপ খুঁজবো। এই রিমোট জব, এই গ্রুপে জয়েন করলাম, এখানে আরও আছে ফ্রিল্যান্সার অনলাইন জবস, এইটা একভাবে। তারপর আমি যদি চাই ফিল্টার করে, এই সার্চ অপশনে গিয়ে সার্চের নিচে দেখবেন যে ফিল্টার আছে, অল, পোস্ট, অ্যাবাউট, তারপর হচ্ছে যে গ্রুপ, পেজ, ভিডিওস, ফটোস, এমন অনেক অপশন থাকবে। তো এখান থেকে আপনারা কি করবেন, গ্রুপ সিলেক্ট করবেন, মোবাইল থেকেও থাকবে। একইভাবে সার্চ করার পর সার্চের ঠিক নিচে অল, পোস্ট বা হচ্ছে পোস্ট, ফটোস, তারপর হচ্ছে ভিডিওস, এরকম আলাদা আলাদা অপশন থাকবে। তো এখান থেকে আপনারা গ্রুপ সিলেক্ট করবেন।
গ্রুপ সিলেক্ট করার পর এখন এই রিলেটেড গ্রুপে যাবেন। তো এখানে বিডি গ্রুপ, বাংলাদেশি গ্রুপে বেশি বিডি, তো এগুলোকে ফিল্টার করবেন। তো সার্চে, এই সার্চের ঠিক ডান পাশে মোবাইল থেকে ফিল্টার বাটন পাবেন, একটা বাটন পাবেন, ওইখানে ক্লিক করে আপনি ফিল্টার করতে পারবেন, লাইক পাবলিক গ্রুপ কিনা প্রাইভেট গ্রুপ, তো পাবলিক সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে যদি আপনি চান যেই গ্রুপে আপনি জয়েন আছেন মাই গ্রুপ, সেগুলো আপনি বের করতে পারবেন, অথবা আপনি চাইলে সিটি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি নিউ ইয়র্ক নিচ্ছি, নিউ ইয়র্ক সিটি, তো নিউ ইয়র্ক সিটির যে পাবলিক গ্রুপগুলো আছে এইগুলো ওপেন হইলো। হ্যাঁ, তো এইগুলোতে আমি জয়েন হয়ে যাব। এখন আমার পোস্ট অ্যাপ্রুভ হোক বা না হোক, এখন আমি জয়েন হয়ে থাকব, পরবর্তীতে না হয় একসময় আমার পোস্ট অ্যাপ্রুভ হবে। এখানে 41,000 মেম্বার আছে, এখানে 48,000 মেম্বার আছে, এখানে 200 মেম্বার আছে, 250 মেম্বার, এখানে 1100 মেম্বার আছে, মানে মেম্বার তো কম নেই, 43,000 মেম্বার আছে, এটাতে 1,45,000 মেম্বার আছে। তো সব জায়গায় আমি জয়েন হলাম। এখানে কি লাগছে, ইউ ক্যান নাও পোস্ট অ্যান্ড কমেন্ট ইন ইউএসএ, রুম রেন্ট ইন ইউএসএ। ফাইন, আমি একটাতে অ্যাপ্রুভাল পাইছি যে আমি এখন থেকে পোস্ট করতে পারবো। তো পোস্টগুলো দেখবো আসলে সবার পোস্ট কেমন হয়। তো এখানে হচ্ছে বুকিং এর জন্য সবাই পোস্ট করে, র্যান্ডম কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় না। ঠিক আছে, র্যান্ডম পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। তার মানে আমি যদি এখানে আমার জবের পোস্ট দিই, এটা অ্যাপ্রুভ নিবে না। ওকে, এই জিনিসটাও বুঝতে হবে যে আমার পোস্ট কি, আমার মানে হচ্ছে কোন গ্রুপে জয়েন হয়েছি, ক্যাটাগরিটা যদি বুঝতে পারি তাহলে খুবই সহজে আমরা ওটা মার্কেটিং করতে পারবো। তো যাই হোক, এখানে অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছি, কিন্তু এখন একটা গ্রুপে আমি ঢুকে দেখি। দেখেন, গ্রুপে ঢুকেতে কভার ফটো দেখছি বাংলাদেশি, কভার ফটো কি বাংলাদেশি, তার মানে অডিয়েন্স অবশ্যই বাংলাদেশি। তো এই গ্রুপে আবার কাজ হবে না। কম মেম্বারের গ্রুপে দেখি কি অবস্থা। এখানে এখনো পোস্ট অ্যাপ্রুভ করেনি আমাকে। কানাডা, ইন্ডিয়া, ইউএসএ বাই সেল গ্রুপ। ওকে, তো এখানে আমি পোস্ট করি। দেখেন, এটা লিঙ্ক ছাড়া পোস্ট। এটা লিঙ্ক ছাড়া পোস্ট, লোকেশন দিয়ে পোস্ট করে দিব। হ্যাশট্যাগ ছাড়া, লিঙ্ক ছাড়া, কারণ লিঙ্কের পোস্ট অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ নাও হতে পারে। তো এখানে দেখা গেল পোস্ট দেখা গেল, যদি একটা রিফ্রেশ দিই পেন্ডিং এ থাকতে পারে। দেখি যদি পেন্ডিং এ না থাকে, যে পেন্ডিং আছে, যদি পেন্ডিং এ না থাকে তাহলে বুঝে নেবেন এই গ্রুপটা আপনার জন্য অ্যাভেলেবেল আছে পোস্টের জন্য, সো আপনি এখানে পোস্ট করতে পারেন। এছাড়াও আরো গ্রুপ আছে যেগুলো পোস্ট অ্যাপ্রুভ করবে। তো আমি এখানে সার্চ করে দেখি। অটো অ্যাপ্রুভ ইউএসএ লিখে সার্চ করলাম। হ্যাঁ, গ্রুপ সিলেক্ট করলাম, পাবলিক গ্রুপ সিলেক্ট করে নিলাম। এই যে বিডি গ্রুপ আছে, এটা হচ্ছে অটো অ্যাপ্রুভ গ্রুপ, যেগুলো আছে জয়েন করে নিলাম। তো এইখানে এখন একটু লিঙ্ক সহ পোস্ট করে দেখি কাজ হয় কিনা, কারণ এতক্ষণ আমি লিঙ্ক সহ পোস্ট করিনি, একটা মাত্র পোস্ট করেছি। পোস্ট দিয়ে দেখবো যে অ্যাপ্রুভ করে কিনা।
অটো অ্যাপ্রুভ গ্রুপগুলো যেখানে অ্যাপ্রুভ করবে যেটা পেন্ডিং আছে তার মানে অ্যাপ্রুভ করতেছে না। তো যাই হোক, গ্রুপ মার্কেটিং এরকমই, যে অ্যাপ্রুভ করবে কিনা খুঁজতে হবে বারবার, প্রতিদিন কি করতে হবে, এখন এই যে 3-4টা গ্রুপ খুঁজলাম, পোস্ট করে দেখলাম অ্যাপ্রুভ করছে কিনা, করে নাই, ফাইন, আমি আরও নতুন গ্রুপ খুঁজবো, আবার পোস্ট করব, আবার অ্যাপ্রুভ করব, মানে যেটা অ্যাপ্রুভ করবে ওইটা আবার খাতা লিখে রাখবো যে এই গ্রুপটা আমাকে অ্যাপ্রুভ করছে, বা দরকার হলে শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্ক কপি করে কোথাও সেভ করে রাখেছি এই গ্রুপটা আমার পোস্ট অ্যাপ্রুভ করছে, তার মানে আমি এই গ্রুপে মোটামুটি রেগুলার সদস্য হতে পারবো। ঠিক আছে, আর পাশাপাশি প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো তো থাকবেই, প্রতিদিন মার্কেটিংও থাকবে। ওকে, তো প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন রিলস ভিডিও পারলে আপলোড করতে হবে, প্রতিদিন গ্রুপে জয়েন হতে হবে, প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। এটা হচ্ছে আইডি থেকে মার্কেটিং এর আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পেজ মার্কেটিং সম্পর্কেও জানবো। সেম টপিক হতে পারে, জাস্ট পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন ওই বিষয়গুলো থাকবে। তো আজকের মতো রেকর্ড আমি এখানেই ক্লোজ করতেছি।